ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় 2 দশকের বেশি সময় পর রাষ্ট্র ক্ষমতায় ফিরছে দলটি। নির্বাচন কমিশন ঘোষিত 297 আসনের আনুষ্ঠানিক ফলাফলে বিএনপি ও তার মিত্ররা মোট 212টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে 209টি আসন। সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। দলীয়ভাবে আগেই এমন ঘোষণা দেওয়া হয়েছিল। তিনি ঢাকা 17 ও বগুড়া 6 এই 2 আসন থেকে নির্বাচনে জয়ী হন। বৃহস্পতিবার জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 299টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর 3 আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনে ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। নির্বাচনের ফল প্রকাশের পরপরই নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় উঠে আসা সম্ভাব্য নামগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমির খুসরু মাহমুদ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ে অর্থনীতি ও ব্যাংকিং খাতে অভিজ্ঞ ডক্টর রেজা কিবরিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টুর নাম আলোচনায় রয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ে শহীদ উদ্দিন চৌধুরী এনিকেও সম্ভাব্য তালিকা রাখা হয়েছে। নিরাপত্তা ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ, শিক্ষা মন্ত্রণালয়ে এহসানুল হক মিলন, সংস্কৃতি মন্ত্রণালয়ে শামা ওয়ায়েদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ডাক্তার জেড.এম. জাহিদ হাসানের নাম আলোচনায় রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সেলিমা রহমান অথবা টেকনোক্রেট হিসেবে রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বরকতুল্লাহ বুলু, আলী আসগর লবি অথবা সুলতান সালাউদ্দিন টুকু যে কোনো একজন দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে মির্জা আব্বাস, শিল্প মন্ত্রণালয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কৃষি মন্ত্রণালয়ে আন্দালিব রহমান পার্থ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে তাহমিনা রুশদি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আমানুল্লাহ আমান, ধর্ম মন্ত্রণালয়ে শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান এবং সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। নতুন সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ও মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।